আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা শিখব টুইরেল নামের যেই অ্যানিমেশন ইয়াটা আছে আমাদের কাছে ওইটা নিয়ে আমরা কাজ করব। তো প্রথমেই আমরা কি করব, আমরা প্রথমে একটা জিনিস দেখব, একটা কম্পেয়ার দেখব যেটা আগে আসলে কখনো দেখানো হয় নাই বা আমার অন্য একটা ভিডিওতে দেখানো হয়েছে। তো ওই জিনিসটার কম্পেয়ারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আসলে কম্পেয়ারটা জাস্ট দেখলেই হয়ে যাবে। তো আগে এটা দেখি, এই টুইরেলের কাজটা কি। টুইরেলের কাজটা হচ্ছে, আমি যদি একটি শেপ এবং আমি শেপটিকে এইখানে রাখলাম। যাই হোক, এটি আমার এখানে চলে আসছে, এই যে আমার শেপটা। তো আমি আমার অ্যাঙ্কর পয়েন্ট, যেটাকে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে কিন্তু এখানে এনেছি, কিন্তু এই যে টিউটোরিয়ালের যে ইয়াটা অপশনটা ওইটাকে আমি এইখানে রাখলাম, মানে ডিফল্ট অনুযায়ী এটা এইখানে আছে। তো আমি এটাকে কিভাবে এখানে আনবো, এটাকে আমি এইভাবেও আনতে পারি, দেখি না একবার কি হয়। এখানে আমি এইখানেও আনতে পারি। আচ্ছা, এখানে থাকা অবস্থায় যদি আমি এটাকে ঘুরাই তাহলে দেখেন যে মনে হচ্ছে পানি পড়বে বা এই টিপের কিছু একটা, সাগরের ঢেউয়ের মতো। আর এইটাকে যদি আমি এদিকে আনি, মানে এটাকে আমি চাইলে যেদিকে নিব ওইটা ঠিক এইভাবে কাজ করবে, অর্থাৎ যেদিকে নিব ওইভাবে কাজ করবে। এখন এই অবস্থায় যদি আমি রোটেশন দিই বারবার, আচ্ছা, তো বুঝাই দিই। প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে এই টুইস্ট রেডিয়াস যেটা, ওইটা হচ্ছে এটার মাথাকে যদি আমি ধরি, এটার মাথা যদি ধরি, এটার মাথা, তো এটার মাথাকে আমি যদি বাড়াই, এখন দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, আমার এত কিছু দরকার নেই, আমি চাচ্ছি যে এটাকে এইখানে থাকবে। এখন আমি জাস্ট এটাকে ঘোরাবো, দেখেন কি হয়। দুঃখিত, এটাকে আমার বাড়াইতে হবে। এটা ছিল 30, ডিফল্ট অনুযায়ী 30 থাকে। তো আমি এটা আগে প্রথম থেকে দেখাই। এটা এখানে থাকবে, এখন আমি এইখান থেকে নিব এটাকে এইখানে, এইখানে, তারপর আমি জাস্ট রোটেশন করব, আর কিচ্ছু না। জাস্ট আমি রোটেশন করব, দেখেন কি সুন্দর। এখানে আমি 10 দিয়ে দিই, মানে 10 বার ঘুরলে যেটা হতো ওইটা আমি এখানে 10 দিয়ে দিলাম। দেখেন 10টা হয়ে গেছে। না, আমি এখানে 10 দিব না, আমি এখানে দিব 20 দিব। দেখেন এরকমের হয়ে গেল, মানে এইটার ঘনত্বটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমি যদি আরও দিতে থাকি আরও হয়ে যাবে, দেখেছেন। তো এটাই হচ্ছে মূল কাজ এটার। আচ্ছা, আমি আবার এখানে জিরোতে নামিয়ে দিই, এটাকে এটাকে জিরোতে নামিয়ে দিই, দেখেন কি অবস্থা এটার। ঠিক এইভাবে যদি দেই, এই মাথাটা আবার ঘুরবে এবং এটা কাজ করা শুরু করবে। ওকে, তো এইটাই হচ্ছে এটার কাজ। এখন আমি এইটাকে একটু আচ্ছা, এখন আমি এটাকে একটু এইখানে মাঝখানে আনি। দেখেন এটা এখন চারপাশ থেকে ঘোরা শুরু করবে, এই যে দেখেছেন, চারপাশ থেকে ঘোরা শুরু করলো, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটাকে এইখানে আনি, দেখেন তো কি একটা অবস্থা হয়, খুব সুন্দর লাগছে না? তো ভিডিওটা আমি চাইলে এইভাবে বানাতে পারি। তো চলেন আমি এটাকে এইটার উপরে একটা অটোমেটিক কিভাবে এটা ঘুরে সেটার উপরে একটা কাজ করি। আমি এখানে অল্টার প্রেস করে এই অ্যাঙ্গেলের উপরে ক্লিক করলাম, এরপরে আমি টাইম ইনটু, দুঃখিত, ইনটু 250 দিয়ে দিলাম, বাস। এটা হচ্ছে এটার মতো এখন ঘুরতে থাকবে। এখন কথা হচ্ছে কতটুকুর মধ্যে ও ঘুরবে সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, চলেন আমরা একটু দেখি। ওকে ফাইন, আমাদের এতটাও দরকার নেই, আমরা চাচ্ছি এটা আরও বেশি ঘুরবে। কিভাবে ঘুরবে সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তো তাহলে চলেন আমরা দেখাই আপনাকে কিভাবে এটাকে ঘোরাতে হয়। প্রথমত আমরা যেটা করব, আমরা এইটার উপরে ক্লিক করার পরে আমাদের যে ইয়াটা আছে, এই যে এখানে বা এইটা এখানেও থাকবে। এখানে আসছে না কেন একটু দেখি আমি। দুঃখিত, আমি আবার একটু রিসেট দিয়ে নিচ্ছি। রিসেটের জন্য উইন্ডোজে যাব, ওয়ার্ক স্পেস রিসেট মোশন ট্র্যাকিং টু সেভ লেআউট। আচ্ছা, ঠিক আছে। তো এখানে চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে,
এখন এই যে লেয়ারটা আছে আমরা এখানে এটা এখানেও থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই। অ্যাঙ্গেলে যাব, এটা হচ্ছে এভাবে ঘুরতে থাকবে, তাই না? তো এটা ছিল অ্যাঙ্গেলই। তো আমি এইখানে একটা আচ্ছা আমি এখন ম্যানুয়ালি অ্যানিমেশন করব কিভাবে। এখানে একটা ক্লিক করব, ক্লিকটা এইখানে নিয়ে আসি এটাকে। হ্যাঁ, তো এইটাকে আমি এইখানে নিয়ে আসব। এইখানে নিয়ে আসার পর এটাকে আমি যদি 1000 দিয়ে দিই, দেখেন না, এটাকে আমি 3000 দিয়ে দিব। দুঃখিত, 3000 হবে। 1000 আমি জাস্ট 3000 দিয়ে দিলাম, দেখেন। আচ্ছা এবার হচ্ছে মজার বিষয়, দেখেন এটা কত দ্রুত ঘুরতে থাকে। এখন যদি এটাকে আমি বাড়ায় দিই তাহলে এটা কত সুন্দর করে ঘুরবে, দেখেন। ওকে ফাইন, আমি আরও দিব, দেখি কি হয়। আচ্ছা এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা আমি এখানে 3000 না, আমি এখানে দিব 1200। তো ঠিক আছে, এটা হচ্ছে এটার কাজ। এখন আমি যদি এটাকে কন্টিনিউ ঘোরাতে চাই তাহলে তো এটা করতে পারবো। তো দেখালাম যে এটা যদি আমি মিডিলে দিই, এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি যদি মিডিলে দিই তাহলে দেখেন কি হয়। আমি আবার একটু ইফেক্টে যাব, দেখি আমার ইফেক্টটা কোথায় আছে। আমি যাব উইন্ডোজে, উইন্ডোজ থেকে প্রিসেটে যাব। এরপরে হচ্ছে গিয়ে আমি আমি একটু ডিলিট করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। এখানে যাব, এইখান থেকে টুইস্ট টুইরালটাকে আচ্ছা তো এইখানে দিলাম। এইখানে দেওয়ার পরে আমি এইটাকে এইখানে দিলাম। এইখানে দেওয়ার পরে আমি চাচ্ছি এই যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তো অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি চাচ্ছি এইখান থেকে ঘোরাবো, সেম জিনিসটাই, জাস্ট পার্থক্য জায়গার যেখানে থাকবে ওই মাথাটা ওইখান থেকে ঘোরা শুরু করবে। আচ্ছা এখন আপনি যতক্ষণ ঘোরাবেন ঠিক ততক্ষণই এটা ছড়াতে থাকবে। আচ্ছা ঠিক, এখন আমি একটু দেখি এটার সেন্ট্রালটা কোথায়। এই যে এটার সেন্ট্রালটা হচ্ছে এই যে। এখন যদি এটাকে আমি এদিকে এনে দেই তাহলে এটা কমে যাবে, দেখেছেন? তো মজার বিষয় হচ্ছে এটা সেন্ট্রাল। আচ্ছা এইটা হচ্ছে ঘনত্ব কমায় এবং বাড়ায়। এই যে এটা এটা যদি আমি কাছে আনি, এটার ভিতরে আনতে থাকি, তাহলে ওই যে ভিতরে যেই অবস্থানটা ছিল সেটা। আচ্ছা আমি যদি এইটাকে আরেকটু অন্য কাজ করি, যেমন ধরেন এটাতে আমি এটা কোনো ইফেক্ট দিলাম বা কোনো লাইটিং সিস্টেম কিছু একটা দিলাম, তাহলে দেখেন তো ব্যাপারটা কেমন হয়, খুব সুন্দর হয় না? ঠিক আছে আমরা ওইটাও দিব, একটু পরে দিব। তবে সেই জন্য আগে আমরা একটু কমপ্লিট করে নিই কীভাবে এটা কাজ করে। তো প্রথমে তো আমি যেটা দেখালাম আপনাদেরকে, এই মাথাটাকে যদি আমি এই দিকে নেই তাহলে এই যে অংশটুকু আছে এইটা খালি হয়ে যাবে এবং খালি হয়ে এটা এদিকে যাবে। আস্তে আস্তে এই অংশটুকু ভরাট হবে। তো চলেন আমরা একটু দেখাই। আমি আবার একটু এইখানে ক্লিক করি, এই যে আমার মাথাটা, এটাকে আমি যদি এদিকে নেই তাহলে কি হবে, এই যে অংশটা এইটা এইদিকে ছড়ায় যাবে। আর যদি আমি এই দিকে নেই তাহলে এই যে অংশটা আছে এটা খালি হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা বাড়বে। দেখেন এটা যদি আমি এদিকে নেই, এটা কিন্তু বাড়তেছিল, তাই না? ঠিক একইভাবে এই যে এটা আমি যদি এটাকে এইদিকে নেই, দেখেন এটা কিন্তু খালি হচ্ছে, যে এই জায়গাটাই কিন্তু খালি হচ্ছে আর এই জায়গাটা ভরাট হচ্ছে। ঠিক এইটা যদি আবার এইদিকে নেই তাহলে কি হয় দেখেন, উল্টোটা হয়ে যাবে। এই যে দেখেছেন, এইটা হচ্ছে মূল বিষয়। ঠিক আবার তো দুটো এইদিকে হয়ে গেল। আমার অ্যাঙ্কর পয়েন্ট যেদিকে থাকবে ওইটা ওইদিকেই কাজ করবে। আচ্ছা তো আশা করি বোঝাতে পেরেছি এটা। এখন আমি এটা কাজ করি, আচ্ছা আমি আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দিই, কালো করে দিলাম। এখন আমি এটাকে একটু হাইড করে দিব। আচ্ছা
এখন আমি যেটা করব, আমার অ্যাঙ্কর পয়েন্ট যেটা ছিল ওইটা বরাবরই তো কাজ করেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা এখানে নিয়ে আসলাম। আমার অ্যাঙ্কর পয়েন্টটাতে মেইন, ওকে ফাইন। আচ্ছা, এটার ভিতর লাইটিং দিয়ে আমি এখন ইয়াতে লাইটিংটা সার্চ করি, LIGSTING, লাইটিং। আচ্ছা লাইটিং, না দরকার কি, আমি তাহলে একটা কাজ করি, আমি এখানে আমাদের যে শাটার অ্যাঙ্গেল যে ইয়াটা আছে, এই যে শাটার অ্যাঙ্গেল, শাটার অ্যাঙ্গেল, ওইটা আমি ব্যবহার করব, তাহলেই তো হয়ে যায়। তাহলে তো অসাধারণ একটি ইফেক্ট হওয়ার কথা। তাহলে চলেন আমরা একটু দেখি। বলেন তো কি কারণে এটা হচ্ছে না? কারণ আমি এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করি নাই। সো আমাকে যেটা করতে হবে, আমাকে আচ্ছা আমাকে যেটা করতে হবে, আমাকে এটা আসলে 30 অল্প একটু সময় এরা, ঠিক আছে আমি জাস্ট একটু বোঝার ক্ষেত্রে আপনাকে বলছি, আমি একটু দেখাই আপনাকে। এটা জাস্ট এইখানে থাকবে, এটার পয়েন্টটাকে আমি এইখানে এনে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে জিরো করে দিই। হ্যাঁ, এটা যে করেছিলাম এটাকে আমি জিরো করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আগের মতো হয়ে যাবে। কিভাবে আগের মতো হবে? এই যে এটা এখন এইখানে, তো এটাকে আমি কি করব, এটাকে আমি এইখানে নিয়ে আসবো। আচ্ছা আমি দরকার নেই, আমি এইখানে নিয়ে আসলাম। তো ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখন এটাকে ঘোরাবো। কিভাবে ঘোরাবো? আমরা হচ্ছে যেটা করব, আমরা এখন এখানে একটা অ্যাঙ্গেল নেব। কিভাবে অ্যাঙ্গেল নেব? মানে এই কে পয়েন্ট নেব। কে পয়েন্টটা আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দুঃখিত দুঃখিত দুঃখিত, আচ্ছা আমি দেখাচ্ছি আবার পুনরায়। TWIL, ওকে এবার আমি দেখাই। টুইরেল যেটা এখন আমার অ্যানিমেশনটা হচ্ছে, আমার যে এই যে আমার হচ্ছে এইটা, আমি জাস্ট এইখানে প্রেস করলাম, আমার এখন এইটা বরাবর আছে, এইখানে বরাবর আছে, এটা আমার 0 আছে, এইটা আমার 30 এ আছে। তো একইভাবে এখন আমি কি করব, এখানে একটা শাটার অ্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি টাইম ইনটু 2, আমি এটাকে 100 করে দিলাম। দেখেন এবার এটা ঘুরতে থাকবে, ও ওর মতো ঘুরতে থাকবে, দরকার নেই। আমি চাচ্ছি ম্যানুয়ালি করতে। কিভাবে ম্যানুয়ালি করতে হয় এটা অবশ্যই আপনি জানেন, অথবা না জানলে এখান থেকে দেখে নিন। প্রথমে কি করব, আমরা এখানে এটার ইফেক্টে যাব, ট্রায়াঙ্গেলে যাব, আমি এখান থেকে এটাকে একটা কি ফ্রেম নিব, তারপরে আমি এটাকে যতটুকু যায় এর ভিতরে আমি জাস্ট ঘোরাবো। দুঃখিত, এটা কোথায় চলে গেল?
এখানে একটা কে ফ্রেম নিলাম, আচ্ছা আমি এইখানেই দিই 15 দিলাম, 15 দিলাম, এটা হচ্ছে এইখানে দিলাম না, আমি এটাকে এখন পিছনে টেনে দেব, তাহলে আমার হয়ে যাবে কাজ। বাস, এবার দেখেন এটাকে আরেকটু স্মুথ করে দিই। এটাকে আমি 5 করে দিলাম, আপত্তি আছে কোনো? নেই, ওকে ফাইন। এই যে আমার হয়ে গেল, এটাকে আমি এখন যত দূর নেওয়া যায়, ওকে ঠিক। এখন আমরা এটাই দেখব কি হয়েছে, এটা কন্টিনিউয়াসলি এটা ঘুরতে থাকবে। যদিও যেহেতু আমার একটু টাইমলাইনের সমস্যা আছে, আমার টাইমলাইনটা আরেকটু বড় হওয়ার কথা ছিল, এটা 1.5 মিনিট হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। যাই হোক, এখন আমি এটার উপরে এটা কিভাবে ঠিক আছে, এখন আমরা দেখব যে কি, এটা তো দেখলাম, এখন আমরা দেখব এটা কিভাবে একটি টেক্সটের উপরে কাজ করে। চলেন এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের যেই লেখাটা ছিল এটাকে আমরা ওপেন করে দিলাম। এখন আমরা দেখব কিভাবে এটা কাজ করে। তো আমাদের ইয়ার নামটা ছিল টুইরেল, যেটা ওইটাতে আমরা ক্লিক করলাম, নিচ থেকে ডিস্টর্টের মধ্যে থাকে এটা, ওকে। এখন আমরা এটাকে ঠিক আমরা এইখানে মাঝখানে থাকবে, জাস্ট ঘোরাবো, এভাবে হয়ে গেল। আবার যদি আগের অবস্থানে যেতে চাই, ব্যাস হয়ে গেল এইভাবে। এটাকে আমরা একটু এইখানে নিলাম, দেন আবার দিলাম, এটা এইখানে দিলাম, আর আস্তে আস্তে এটাকে এইদিকে আনতে থাকলাম, দেখেছেন? আচ্ছা, তো একবার একটু দেখাই আপনাদেরকে, যদি আমি এটাকে আমি একই সাথে দুইটা ইফেক্ট নিয়ে কাজ করব, কিভাবে দেখেন, দুইটা কি ফ্রেমে কাজ করব। তো এখন আমি যদি এটাকে এখানে ক্লিক করি, শাটার অ্যাঙ্গেলটাকে একটা ক্লিক করলাম, আর হচ্ছে গিয়ে এইটাকে আমি একটা ক্লিক করলাম। তো শাটার অ্যাঙ্গেল আর এইটা যেহেতু এক জায়গায় আছে, তো আমি এইটাকে এইখানে আনবো, আর এইটাকে এটাকে একটু পরে দিই, এটা আমি একটু পরে দিই, আপাতত আমি আগে এইটা দিয়ে নিই। এইটা যাবে হচ্ছে আপনার, এটা যাবে হচ্ছে এই দিকে, এই পর্যন্ত, কিন্তু এটা ঘুরবে হচ্ছে, দুঃখিত, এটা আগের জায়গায় থাকবে। এটাকে যদি আমি কিভাবে দেওয়া যায়, আচ্ছা এটাকে আমি এটাকে আমি 3 করে দিলাম, এটাকে 3 করে দিলাম, আর এইটাকে আমি এইখানে নিয়ে আসলাম। এইবার দেখেন সুন্দর হয়ে গেল না? ঠিক, আচ্ছা এইটাকে আমি আবার কি করব, এইখানে আছে কত, এটা একটু দেখে নিই। এইটাকে আমি কপি করে নিলাম, আচ্ছা 52,500 এত, ওকে ফাইন। আমি আবার এইটাকে ঠিক এইখানে আনা অবস্থায় আমি আবার এইখানে নিয়ে আসব, ঠিক একই, এটা কোথায় যেন এইখানে ছিল, আমি এটাকে আবার প্রেস করে দেব, বাস দেখেন এবার কি হয়। আচ্ছা এইখানে আমাকে যেটা করতে হবে, এইখানে একটা
এখানে আমাকে একটু স্টপ করতে হবে, যাকে বলা হয় ডিলে কি ফ্রেম। ওকে ফাইন, আমি আবার এখানে একটা কি ফ্রেম নিব। কিভাবে নিব, আমি একবার আয় দিলাম। ওকে ফাইন, হয়ে গেল। এই যে দেখেন এইটা হয়ে গেল। এটা আমার এই পর্যন্ত থাকবে হচ্ছে স্টিল বাইরে থাকবে, অর্থাৎ এটা এই দিকেই থাকবে, যেদিকে চলে গেছে। ধরেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা বাইরে থাকবে। আমি আবার চাচ্ছি এটাকে এইখানে আসা অবস্থায় এটা এইখানে আসবে। কিভাবে আসবে, তো আমি এটাকে ঠিক আগের জায়গায় দিয়ে দিলাম। বাস দেখেন এবার কি সুন্দর একটা কি ফ্রেম হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যদি আমি আবার কি ফ্রেমগুলিকে ডিলিট করে দিলাম, আমি আবার একটা টেক্সট নিলাম। কিভাবে নিব, টেক্সটে যাব, এখানে যাব, দুঃখিত, এখানে দিলাম। এখন এটাকে আমি একটু মাঝখানে এনে নিব, কি ফ্রেমটা কি করে দিব। এখন যদি আমি এটাকে এইখানে দিই, ঠিক আগের যে আমরা দেখেছিলাম যদি এটা এদিকে ঘুরতে থাকে তাহলে এদিকে বাড়বে, আর ঠিক এটা যদি এদিকে যায় তাহলে এই বাড়া অংশটা আবার এখানে চলে আসবে। খুব সুন্দর একটা ইফেক্ট বা খুব সুন্দর একটা ট্রানজেকশন বা অ্যানিমেশন প্রিসেট। তো আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই যে ইয়েটা দেখেন, পার্থক্যটা আমি একটু বুঝাই দিই। এটাকে আমি এইখানে নিয়ে গেলাম। এখন আমি চাচ্ছি আলাদা একটা লেয়ার নিব। কিভাবে, এই যে এই আমি লেয়ারটা নিলাম। এখন দেখাই এইটার ভিতরে যে টুইস্ট নামে যে একটা প্রিসেট আছে ওইটা কিভাবে কাজ করে, আর এইটা টেক্সটের উপরে এটা কিভাবে কাজ করে। দেখেন আসলে টুইস্ট যে ইয়াটা প্রিসেট বা অ্যানিমেশন প্রিসেটটা, ওইটা আসলে টেক্সটের উপরে কাজ করে না, এটা শুধুমাত্র লেয়ারের উপর কাজ করে। সেটা লেয়ারের উপর কাজ করে বা শেপ লেয়ারের উপর কাজ করে। কিভাবে কাজ করে একটু দেখাই আপনাদেরকে। দেখেন, দেখলে একবার দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমি যদি ইমন লেয়ারে যাই, আর মূলত ওইটা কোথায় থাকে সেটাও একটু দেখার বিষয়। আমি যদি এইখানে যাই, টুইস্টটা লিখি না আমি, টুইস্ট, এটা মূলত এখানে খুব একটা বেশি একটা পাওয়া যায় না। আপনাকে যেটা করতে হবে, এইখানে যাবেন, যাওয়ার পরে শেপের অর্থাৎ শেপের এইখানে গেলাম, এরপর টুইস্টে যাব। এটা তো আমার টুইস্টের উপরে ছিল। আমি আগে একটু ডিলিট করিনি। আচ্ছা ঠিক আছে, এবার হবে। ওকে, এবার আমি কোথায় আসলো, দুঃখিত, আমার একই লেয়ারের উপর হয়ে গিয়েছিল। আচ্ছা আমি দেখি এইখানেই রাখলাম, এইখানে রাখলাম। তো এখন কি করব, আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বা আপনাকে বোঝানোর জন্য বলছি যে দেখেন এই যে ইমন লেখাটা, এটার উপরে কিন্তু আমি যাই এখন। মূলত এই যে অ্যাড বা অ্যানিমেশন যেটা থাকে এইখানে থাকে হচ্ছে আপনার ওই টুইস্ট অ্যাঙ্গেল প্রিসেটটা। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন টুইস্ট নামে কিছু আছে। হ্যাঁ আছে, এটা হচ্ছে শেপের উপরে। আচ্ছা, শেপের উপরে যেহেতু টুইস্ট আছে, ইট মিনস আমি এখন এটাকে কাজ করতে পারবো। সেটা আমি একটু পরে করে দেখাচ্ছি, জাস্ট পার্থক্যটা বুঝাই। এইখানে যাব অ্যানিমেট, এইখানে কোনো টুইস্ট নামে কোনো কিছু নেই। সো বোঝা গেল যে আমি যদি কখনো কোনো এই টুইস্ট করতে চাই তাহলে সেটা শুধুমাত্র শেপের উপর করতে পারবো। আর টুইরেল যেটা আমি একটু আগে করলাম সেটা টেক্সট এবং ইফেক্ট ইমেজ, যেটার উপর ইচ্ছা আমি সেটার উপর ব্যবহার করতে পারবো। তো চলেন আমি একবার একটু দেখাই এটার পার্থক্যটা, যদিও আমার এটার সম্পর্কে একটা ভিডিও আছে অলরেডি। আমি শেপের উপরে গেলাম, শেপ এটাকে একটু হাইড করে দিই যেহেতু এটার উপরে কাজ করে না। সো এটার উপরে গেলাম, এই যে এইখানে যাব অ্যাঙ্গেল, জাস্ট এইটাকে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু এইখানে করে নিই, বা আমি এই মিডল করে দেখাচ্ছি, পার্থক্যটা দেখাচ্ছি। দেখেন ও হচ্ছে খুব সুন্দর কাজ করে, ঠিক ওইটার মতনই, কিন্তু একটা সাইডে ও কাজ করে। তো আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি, ও মিডল অনুযায়ী কাজ করবে। তো আশা করি বুঝাতে পেরেছি। এটাই ছিল আজকের আমার ভিডিও।